বাস চালকদের মারধরের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার দুপুর থেকে রাজশাহীর কোনো বাস ছেড়ে যায়নি। এর আগে সকালে রাজশাহীর তানোর উপজেলায় অন্তত 5 জন বাস শ্রমিককে সিএনজি অটোরিকশা চালকেরা মারধর করেন। তাদের মারধরের জেরে রাজশাহী থেকে আন্তজেলা রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর দুপুরে হঠাৎ করে বাস শ্রমিকরা নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসেন। তারা নগরের রেলগেটে সিএনজি স্ট্যান্ডের দিকে অগ্রসর হতে চাইলে রাজশাহী শ্রমিক নেতা হেলাল উদ্দিন শ্রমিকদের উত্তেজিত না হওয়ার অনুরোধ করেন। তবে তার অনুরোধ উপেক্ষা করে কিছু শ্রমিক সিএনজি ভাঙচুরের উদ্দেশ্যে অগ্রসর হন রেলগেটের দিকে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের শান্ত করেন। সন্ধ্যায় এই রিপোর্ট করা পর্যন্ত বাস বন্ধই ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিকুল ইসলাম বলেন, শ্রমিকেরা বাস ছাড়ছে না। রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ আছে। তিনি বলেন, তানোরে আমাদের 5-6 জন শ্রমিককে মেরে আহত করেছে সিএনজি অটোরিকশার চালকেরা। পুলিশ এখনো মামলা নেয়নি, কাউকে গ্রেপ্তারও করেনি, ফলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন। রাজশাহী তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের সমস্যা পুরনো। এরা শহরে গেলে তাদের সিএনজি আটকানো হয়। এরা তখন তানোরে বাসের চালক হেলপারদের দাপট দেখায়। এই সমস্যার সমাধান হওয়া উচিত।